নরেন্দ্র মোদীর আদর্শে এবং তার রক্তের প্রতিটা কণায় লেখা আছে যে তারা সংবিধান বিরোধী। বরং শুধু সংবিধান বিরোধী নয়, বরং নরেন্দ্র মোদী ভারতবর্ষের সংবিধানকে সমূলে ধ্বংস করে দিতে চায়। এই লোকসভা নির্বাচনে উনি ভারতবর্ষে গোটা ভারতে ওনার বিজেপি নেতারা প্রচার করেছিলেন, আব কি বার সংবিধান 400 পার তো সংবিধান ভি পার। এর মানে হচ্ছে যদি 400 পেয়ে যেতেন তাহলে সংবিধান আমরা রাখবো না। আজকে এই মুহূর্তে এসে ভারতবর্ষের ভাবি প্রধানমন্ত্রী রাহুল গান্ধীজির যে বার্তা, সংবিধান বাঁচাও দেশ বাঁচাও, এই ক্ষেত্রেই রাহুল গান্ধীজির সাথে হাতে হাত রেখে আমরা হাতের দল, আমরা কংগ্রেস দল, কংগ্রেস দলের সংখ্যালঘু বিভাগ, কংগ্রেস দলের সংখ্যালঘু বিভাগ মানে কংগ্রেসের আইডিওলজি, কংগ্রেসের আইডিওলজি সর্বদয়া সবাইকে নিয়ে চলা, ডেমোক্রেট ইনক্লুসিভ ডেভেলপমেন্টের যে আইডিওলজি, সেই আইডিওলজির মাধ্যমে সংবিধানকে বাঁচানোর জন্য পশ্চিম বাংলার বুকে মাইনরিটি সমাজকে আমরা ডাক দিলাম, মেজরিটি সমাজকে ডাক দিলাম, আমরা হাতে হাত রাখি, আমরা হাতে হাত রাখি আর হাতে হাত রেখে শক্তিশালী হয়ে এই সংবিধানকে বাঁচাই, যাতে করে এই নরেন্দ্র মোদী সংবিধানকে ধ্বংস না করতে পারে। এই ইলেকশনে, এই লোকসভার ইলেকশনে সংবিধানকে বাঁচিয়ে দিয়েছেন ভারতবর্ষের আপামর জনতা। একটুর জন্য নরেন্দ্র মোদীর সিংহাসন আমরা তুলে ফেলতে পারিনি, কিন্তু আগামী নির্বাচনে আমরা ভারতবর্ষে নরেন্দ্র মোদীকে সরিয়ে দিয়ে এবং পশ্চিম বাংলাতেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমরা পারমিশন চেয়েছিলাম এই সম্মেলনের, কিন্তু ওনার প্রশাসন দেয়নি, বরং আমাদেরকে বারবার প্রেসার দিয়ে তারপরে পারমিট করাতে হয়েছে। এই পশ্চিম বাংলাতেও আমরা সংখ্যালঘু সমাজকে বার্তা দিতে চাই যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদের লোক নয়, বরং তিনি বলেছেন আরএসএস ভালো, বিজেপি খারাপ, অর্থাৎ আরএসএস এর উনি লোক, এবং যিনি আরএসএস এর লোক ওনাকেও আমরা বাংলা থেকে সরিয়ে দিয়ে আগামী দিনে বাংলাতে 30% সংখ্যালঘু বাঙালি মুসলমানদের ভোট, এই ভোটের মাধ্যমে আমরা মমতা ব্যানার্জিকে সরকার থেকে সরিয়ে দিয়ে, মোদীজিকে সরকার থেকে সরিয়ে দিয়ে আবার ইনক্লুসিভ পলিটিক্স, সংবিধান মাফিক দেশ চলবে, রাজ্য চলবে, এই বার্তায় এই সংবিধান সম্মেলন থেকে আমরা দিয়েছি। আজকে আমাদের সংবিধান সম্মেলনের সাথে সাথে আমরা বিভিন্ন জেলায় আমাদের সংগঠনকে মজবুত করার জন্য যারা সংগঠন করতে চান, বাংলার আনাচে কানাচে বরং প্রতিটা কোনায় সাংবিধানিক আদর্শকে মেনে, কংগ্রেসের আইডিওলজিকে মেনে, বাংলার দুর্নীতির বিরুদ্ধে, সংবিধান বিরুদ্ধে, পুলিশি অত্যাচারের বিরুদ্ধে। কালকে আমরা গিয়েছিলাম, একটি মুসলিম ছেলেকে, মাইনরিটি ছেলেকে পুলিশ জুডিশিয়াল কাস্টডিতে জেলে মারা হত্যা করা হয়েছে। এর আগেও আমরা লড়াই লড়েছি বিভিন্নভাবে তাদের জন্য, এবং শিলিগুড়িতে গরুর মাংস খাওয়ার জন্য একটি ছেলেকে মেরে দেওয়া হয়েছে। এর বিচারের দাবিতে, এবং এই সরকার যে ভারতবর্ষের সংখ্যালঘু সমাজকে প্রোটেকশন দিতে পারছেন না, রক্ষা করতে পারছেন না, আমরা প্রতিটি জেলা সভাধিপতিদেরকে দায়িত্ব দিয়ে আমরা এই বার্তা দিয়েছি যে আপনারা কাজ করুন, বলকে পাড়ায় বুথে সংগঠন করুন, আর আগামী 26 নির্বাচনে কংগ্রেসকে শক্তিশালী করে আবার বাংলাতে কংগ্রেসের সরকার নিয়ে আসার ব্যবস্থা করুন। এই জন্যই আমরা সংগঠনকে মজবুত করার জন্য এই কর্মসূচি গ্রহণ করেছিলাম। আগামী আমরা নেতাজি ইন্দোর স্টেডিয়াম এবং আমরা রাজভবন ঘেরাও এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জেলায় ওয়াকফ বাঁচাও কর্মসূচির মাধ্যমে, সংবিধান বাঁচাও কর্মসূচির মাধ্যমে আমরা পাড়ায় সংগঠনকে ছড়িয়ে ছিটিয়ে দেব, এই আশা রেখে আমরা সবাইকে দায়িত্ব দিয়েছি।